যে জেনজিরা নিজেদেরকে আরশোলা মনে করে, যে জেনজিরা নিজেদেরকে ককরোচ মনে করে বা গাটার সাপ মনে করে, সেই জেনজিকে শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর মানুষ ঘৃণা করে। দিনহাটার পুটিমারিতে একটি সরকারি স্কুলে নবীনবরণ অনুষ্ঠানে এসে ছাত্রছাত্রীদের মাঝে জেনজি কি সেই জেনজি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কিন্তু ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজিপিকে তুলোধনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন বক্তব্যের মাঝখানে নিশীথ প্রামাণিক বলেন, জেনজি যারা অর্থাৎ তরুণ প্রজন্ম তাদেরকে তিনিও কিন্তু প্রচণ্ডভাবে ভালোবাসেন। তবে জেনজি তাদেরই হতে হবে যে সমস্ত জেনজি তারা দেশভক্ত, দেশের ভালোর জন্য সব কিছু করতে পারে, দেশমাতৃকার জন্য সব কিছু করতে পারে। এই জেনজিরাই তারা কিন্তু আদতে মানুষের কাছে সমাদৃত হয়। অথচ এখন দেখা যাচ্ছে কিছু জেনজি যারা নিজেদেরকে ককরোচ বলে দাবি করে, আরশোলা বলে দাবি করে, তারা আসলেই গাটার সাপ। এই ককরোচকে দেখলেই গা কেমন যেন ঘিন ঘিন করে। একেবারেই কিন্তু এমনটাই চাচা ছোলা ভাষায় একেবারেই কিন্তু সিজিপিদেরকে কিন্তু কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক। আর নিশীথ প্রামাণিকের এমন মন্তব্যে কিন্তু কার্যত একেবারে শোরগোল পড়ে গিয়েছে একেবারে দিনহাটা সহ গোটা রাজ্যের কিন্তু রাজনৈতিক অঙ্গনে। কারণ এই সিজেপি অর্থাৎ এই ককরোচ জনতা পার্টির আন্দোলনের জেরেই কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এমনকি সেই দিল্লির যন্তর মন্তরের আন্দোলনের সময় যে সমস্ত ককরোচ জনতা পার্টির সদস্যের উপর পুলিশ সেই সময় এফআইআর করেছিল, সেই এফআইআরও কিন্তু চাপে পড়ে তুলে নিতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। আর তারপরে কিন্তু আবারও এই জেনজিকে নিয়ে এবং ককরোচ জনতা পার্টির যারা জেনজি সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে এমন কটাক্ষে কার্যত কিন্তু সমালোচনা এবং একেবারে রাজনৈতিক একেবারে চর্চার কিন্তু ঝড় বইছে। মিলেনিয়ার জেনজি, আলফা জেনজি, বিটা জেনজি, জেনজি গামা, জানো তো? অনেকেই নিজেদেরকে জেনজি বলে পরিচয় দিতে ভালোবাসে। আমিও জেনজিদেরকে ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি, কিন্তু মনে রাখবে প্রত্যেকটা জেনজিকে রাষ্ট্রবাদী হতে হবে, তবেই সেই জেনজিকে সারা ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ ভালো। কোচবিহার থেকে কলকাতা টিভি ডিজিটালের জন্য রবিউল হোসেনের রিপোর্ট।